বিএনপি সরকারের অযৌক্তিক, অবৈধ, গণবিরোধী, দুর্নীতিপরায়ণ সিদ্ধান্তের প্রতিবাদে মুহূর্তেই ডাকসু শিবির জনতা বিবৃতি দিয়ে তারপরে সাথে সাথে রাজপথে নেমে গিয়েছে এবং বিএনপিকে ভয় ধরেছে, এখন পিছু হটতে শুরু করেছে। দর্শক, শিক্ষক নিয়োগে যে মহা দুর্নীতির উদ্যোগ বিএনপি সরকার নিয়েছিল, না সেটা টিকছে না, টিকবে না। অলরেডি আমরা বিজয়ের আলামত পেয়ে গেছি। আমরা এর আগের আলোচনায় প্রতিবাদ করেছিলাম। আপনারা জানেন যে শিক্ষক মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, ম্যানেজিং কমিটির হাতেই শিক্ষক নিয়োগের ক্ষমতা, এনটিআরসি শুধু সনদ দিবে। আর দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি কারা বা অন্যান্য কমিটির লোকজন কারা? বিএনপি, এমপির স্ত্রী, আত্মীয় স্বজন ইত্যাদি ইত্যাদি, দে অল আর বিএনপি। এর মানে পুরো বাংলাদেশের সমস্ত শিক্ষক নিয়োগ হবে বিএনপি যাকে চাইবে তা সে হবে। এবং এগুলো বিএনপি যাকে চাইবে সে বিএনপি পরিবারের হলো বিএনপিকে টাকা দিতে হবে। এটা হচ্ছে বিএনপির চরিত্র। ঘুষ ছাড়া বিএনপি কিছু বোঝে না। পৃথিবীর অন্যতম বড় ঘুষখোর সরকার বিএনপি সরকার। বিএনপির চাইতে বড় ঘুষখোর সরকার পৃথিবীতে আছে কিনা সন্দেহ আছে। দেখেন না বাংলাদেশের লোডশেডিং কেমন? বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ শতভাগ বিদ্যুতায়িত হওয়ার পর সবচাইতে বেশি লোডশেডিং এখন। ইউনূস সরকার, হাসিনা সরকার কারো আমলে এখন যে লোডশেডিং হচ্ছে তার সিটে ফোটা লোডশেডিং হয়নি, তার ধারে কাছেও লোডশেডিং হয়নি। কি জন্যে? এটা হচ্ছে একটা চোরের সরকার, এরা দুর্নীতিবাজ সরকার। এরা 7 গুণ বেশি টাকা দিয়ে আদানি থেকে বিদ্যুৎ আনে, ঝাড়খণ্ড থেকে। দর্শক, এরা ওই বিদ্যুতের টাকা মেরে খায়, জনগণের পকেট কেটে ভুতুরে বিল দিয়ে জনগণের কাছ থেকে টাকা নেয়। এখন আবার আর 1000 কোটি টাকার দুর্নীতির মহা বন্দোবস্ত করেছে, যার মাধ্যমে দল চালাবে। 1000 কোটি টাকা আয় হবে এর মধ্য দিয়ে। কি সেটা? যে এনটিআরসি যে শিক্ষক নিয়োগ দেয় এটা দিতে পারবে না, শিক্ষক নিয়োগ দেবে কমিটি। কমিটি নিয়োগ দেওয়া মানে হচ্ছে টাকা দাও, 5 লাখ, 10 লাখ, 7 লাখ টাকা দাও। পিয়ন হতে হলো 5 লাখ টাকা দাও। তো দর্শক, অবশ্য পিয়ন এগুলো এখনো কমিটির হাতে আছে। কোনো কিছু কমিটির হাতে থাকতে পারবে না। আমার দাবি তো কোনো কমিটিই থাকতে পারবে না। কিসের কমিটি? কমিটি লাগবে কেন? এখানে শিক্ষকদের বেতনে সাইন করবে ইউএনও কিংবা ডিসি। শিক্ষা মন্ত্রণালয় একটা কাঠামোর মাধ্যমে চলবে। কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব তার কমিটিতে থাকতে পারবে না, কেউ এমপিওভুক্ত প্রতিষ্ঠানে অ্যাটলিস্ট। এটা আমার বিশ্লেষণ, দাবি। যদি কোনো ট্রাস্টের বেসরকারি প্রতিষ্ঠান সেখানে থাকুক যারা ট্রাস্ট করেছে তারা মালিকরা, কিন্তু এমপিওভুক্ত, দ্যাট মিন সরকার, মানি অর্ডার, মানে পেমেন্ট অর্ডার, মানে সরকার টাকা দেয়। এখানে কোনো কমিটি কোনো প্রয়োজন নেই। তার উপর আবার কমিটির হাতে নিয়োগ দেয়া। কিন্তু মজার বিষয়, শিবির প্রথম আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে কঠিন প্রতিবাদ জানিয়েছে, এই সিদ্ধান্ত বাতিল করতে হবে। মুহূর্তের মধ্যেই ডাকসু বিবি সাদিক কায়েম বৃষ্টিতে ভিজে রাজপথে নেমে গেছেন। ডাকসু নেতারা, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির নেতারা রাজপথে নেমে গেছে। আর তাতে বিএনপির ভয় ধরেছে, কাঁপুনি শুরু হয়ে গেছে। ছাত্রদল নেতারা বলা শুরু করেছে, না 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 ভাই, এরকম চূড়ান্ত সিদ্ধান্ত তো হয়নি। তাহলে ছাত্রদল যেহেতু বলা শুরু করেছে না এরকম চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, বোঝা গেছে যে এই বিষয়ে বিএনপি সামনের দিকে আগাবে না। ডাকসু যেহেতু রাজপথে নেমে গেছে, শিবির যেহেতু রাজপথে নেমে গেছে, দিস ইজ পলিটিক্স। জনগুরুত্বপূর্ণ বিষয়ে এটা জাস্ট সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করলে হয়তো ওই প্রতিবাদই একদিন পর বলতো না আমরা এই সিদ্ধান্ত বাতিল করব, এনটিআরসির হাতেই থাকবে। কিন্তু রাজপথে নেমে ডাকসু শিবির দেখিয়ে দিয়েছে রাজনীতি কাকে বলে, বিএনপিকে কিভাবে নাকানি চুবানি খাওয়াতে হয়, কিভাবে দৌড়ের উপর রাখতে হয়। অসাধারণ। তো দর্শক, এখন বিএনপির লোকজন, অ্যাক্টিভিস্ট অস্বীকার করছে, না 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 ভাই, এরকম চূড়ান্ত সিদ্ধান্ত তো হয়নি, জাস্ট মিটিং এ বিষয়ে আলোচনা হয়েছে। তা আপনারা এখানে অপরাজনীতি করছেন না। এর মধ্যে আমাদের কাছে কাগজপত্র চলে এসেছে অনেকটা। এই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ মানে এনটিআরসির সার্বিক কার্যক্রম সম্পর্কিত সভায় কার্য বিবরণী শিক্ষা মন্ত্রণালয়, সেখানে সভাপতি জনাব আব্দুল খালেক, সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, এগুলো সব দায় অবশ্য মন্ত্রীর।
অফিসিয়াল কাজটা তারা করেন। শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা, সবার তারিখ 3 আগস্ট 2026। এটা ফাইনাল করেছেন, আজকে সামনে এসেছে। বিকাল 4:30। স্থান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সভাকক্ষ, পরিশিষ্টি ক। এখানে বিস্তারিত সবাই সিদ্ধান্ত হয়েছে যে এনটিএসসি শুধু সনদ দিবে, কমিটির হাতে নিয়োগ দিতে হবে। কেন, কারণ টারণ সহ বিস্তারিত একদম সরকারি অফিসিয়াল প্যাডের চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের কাছে এসেছে। কি কি সিদ্ধান্ত হয়েছে সেটা এইটাই ডেইলি ক্যাম্পাস রিপোর্ট করেছে, তারপরে jagonews24.com তারাও রিপোর্ট করেছে। আর বিএনপির দালাল মিডিয়াগুলো এখন পর্যন্ত চুপ। তো আপনি অস্বীকার করে লাভ হয়েছে? ঘটনা তো সত্য। এখন নাকে খত দিয়ে পিছু হটতে হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, সাহস থাকলে এই সিদ্ধান্ত বজায় রাখেন, আপনার চেয়ার থাকবে না, ক্ষমতা থাকবে না। সাহস থাকলে আমরা যে প্রতিবাদ করছি, ডাকসু শিবির যে প্রতিবাদ করছে, এই প্রতিবাদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, শিবিরের প্রতিবাদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনি পারলে শিক্ষক, এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ পারলে কমিটির হাতে দেওয়ার যে সিদ্ধান্ত রেখেছেন, পারলে এই সিদ্ধান্তের উপর ইস্তেকামাত থাকেন। দেখি আপনি কি পারেন। পারবেন না, আপনি ধৈঞ্চা, উল্টাপাল্টা। এটা ভালো, একদিকে ধৈঞ্চা উল্টাপাল্টা সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু উল্টাপাল্টা সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবেন না। ইটস গুড, এটা গণতান্ত্রিক মানসিকতা। তবে আপনাদের মধ্যে এই দুর্নীতির মানসিকতা ঢুকেছে কিভাবে? এরকম ঘুষ খাওয়ার চিন্তা, ঘুষ খেয়ে শিক্ষক নিয়োগ দেওয়ার চিন্তা, মানসিকতা কিভাবে ঢুকলো? আমরা এই জায়গায় কাজ করতে চাই। এরা যে দুর্নীতি পরায়ণ, এদের নেচার হচ্ছে দুর্নীতি করা, এটা স্পষ্ট হলো। দর্শক, শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে নয়। এনটিএসসি তে বহালের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা, শত শত শিক্ষার্থী, অনেকে বলছে ছাত্রদল, বোঝেরা শিবির, ঠিক আছে শিবির বিক্ষোভ করছে। ওই শিবিরের বিক্ষোভের কাছে হার মেনে পিছু হটতে হবে, কিছু করার নাই। তো দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোসাদ্দেকরা বিক্ষোভ করছেন, সাদিক কায়েমরা বিক্ষোভ করছেন। সাদিক কায়েমদের বৃষ্টিতে ভিজে বিক্ষোভ করেন। সাদিক কায়েমের একটা বক্তব্য খুব তাৎপর্যপূর্ণ। এনটিএসসি শুধু সনদ প্রদান করবে আর নিয়োগ হবে ম্যানেজিং কমিটির মাধ্যমে। এর মানে হলো শিক্ষক নিয়োগ হবে স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠন নেতাদের মাধ্যমে এবং লেনদেনের মাধ্যমে। এটি শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ দলীয়করণ ও ধ্বংসের পদক্ষেপ। হাসিনা যেভাবে দেশের সকল সেক্টরে মেরিটোক্রেসিকে ধ্বংস করেছিল, বিএনপি সরকার কি সেই পথেই হাঁটছে? অতি দ্রুত এই মেধা ধ্বংসকারী এবং স্বচ্ছতা বিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে দ্রুততম সময়ে নির্ঝন্ট নিয়োগ চালু করতে হবে। তো দর্শক, এটা জুলাইয়ের যে কোটা বিরোধী আন্দোলন, জুলাই আন্দোলনের মূল তো কোটা বিরোধী আন্দোলন। বিএনপির তত্ত্বাবধায়ক সরকার অমুক তমুক, এইসব কোনো বিষয় তো জুলাই আন্দোলনে ছিল না। অতএব জুলাই আন্দোলনের চেতনারও বিরুদ্ধে, কারণ জুলাই আন্দোলনের স্লোগান ছিল কোটা না মেধা। এখানে মেধার অবমূল্যায়ন বা মেধাকে ধামাচাপা দিয়ে দুর্নীতি প্রতিষ্ঠার একটা ব্যবস্থা। অতএব এটা জুলাই চেতনার বিরুদ্ধে। আর এদেশে শিবির আছে, অতএব আপনি উল্টা পাল্টা করে পার পাবেন না, আপনার ক্ষমতার জয় বাংলা করে দেওয়া হবে। আজকে ডাকসু বিবি সাদিককে আমরা মুহূর্তের মধ্যে যে অ্যাকশন দেখিয়েছে, এটা আপনার জন্য একটা বার্তা। উল্টা পাল্টা করার চেষ্টা করবেন, আপনার ক্ষমতা থাকবে না।